আহ, দিনু, আমাকে এক গ্লাস জল দাও। জি স্যার। নিন স্যার। রাইনা কি ঘুমিয়েছে? স্যার, আপনি বাইরে যাওয়ার পর থেকে রায়না বাড়ি আসেনি। কি, সে গত 2 দিন আসেনি এবং তুমি আমাকে জানাওনি? আমি তোমায় বারবার ফোন করছিলাম, কিন্তু সংযোগ হয়নি। তবে আচ্ছা, রায়না এই চিঠি রেখে গেছে। বাবা, মায়ের মৃত্যুর পর আমি খুব একা অনুভব করি। আমার মনে হয় তোমার আমার জন্য সময় নেই। তাহলে এখানে থাকার মানে কি? আমি আমার ইচ্ছায় এই বাড়ি ছাড়ছি। আমাকে খুঁজতে যেও না। অনুগ্রহ বাবা। তোমার রায়না। রাইনা, তুমি কি করেছো? যদি আমি কাজে ব্যস্ত থাকি এর মানে এই নয় যে আমি তোমাকে ভালোবাসি না রাইনা। তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো? স্যার, স্যার, আমার কিছু শক্তি আছে। প্রিয় রায়না শীঘ্রই ফিরে আমি আসবে। কিভাবে শান্ত থাকবো দিনো? রেইনা ছাড়া আমার আর কে আছে? আমি জানি না সে কি অবস্থায় আছে। আমি থানায় যাচ্ছি। স্যার, এখন অনেক দেরি হয়ে গেছে, সকালে যাওয়াই ভালো। আমার মেয়ে বাড়ি ছেড়ে গেছে আর আপনি আমাকে সকালে যেতে বলছেন? প্রিয়া, তুমিও আমাদের ছেড়ে গেলে। আর রায়নাও, আমি জানি না সে কোথায় গেছে। তার জন্মদিনে আমার কিছু জরুরি কাজ ছিল এবং আমি আমার মেয়েকে জন্মদিনের শুভেচ্ছাও জানাতে পারিনি। আমি বেঁচে থাকতে চাই না প্রিয়া। না, আমি বাঁচতে চাই না। স্যার, আপনি কখনো কারো সাথে ভুল কিছু করেননি, তাহলে তোমার সঙ্গেও কিছু ভুল হবে না। রায়না তোমার জন্য ফিরে আসবে। তুমি অভিযোগ দায়ের করেছো? এখন পুলিশও নিশ্চয়ই ওকে খুঁজতে শুরু করেছে। তোমার ঘুমানো দরকার। সকালে নিশ্চয়ই কিছু ভালো খবর পাবো। আমার শুধু আমার রাইনা চাই, আমার আর কিছু চাই না। তুমি কোথায় গেলে আমার মেয়ে রাইনা? বাবা, এখন আমি বাতাসের মতো, এই পৃথিবীতে আমি আর নেই। তুমি কি বলছো রাইনা? আমি সত্য বলছি বাবা, আমাকে প্রুত হয়েছে আর আমাকে শ্বাসরোধ করে মেরে ফেলা হয়েছিল বাবা। রেনা, হোয়াট আর ইউ সেইং? বাবা, এখন কাদার কি লাভ? যে এই জঘন্য কাজ করেছে শাস্তি হওয়া উচিত, তাহলেই আমার আত্মা শান্তি পাবে। বলো রাইনা, কে এটা করেছে? আমি তাকে বাঁচতে দেব না। বল রাইনা, বল। বাবা, পরশুদিন আমি যখন কলেজে যাচ্ছিলাম
সুপ্রভাত দিনু কাকু। প্রিয়, তোমায় জাগাতে এসেছি। আমি জেগে আছি। তাড়াতাড়ি স্নান করে স্কুলের জন্য তৈরি হও। ঠিক আছে। আমি তোমার জন্য সকালে নাস্তা তৈরি করছি। ঠিক আছে। ডাইনো কাকু, ডাইনো কাকা। আসছি সোনা। তুমি স্কুল থেকে এসছো সোনা? বাবা কোথায়? বস শহরের বাইরে গেছেন 2 দিনের জন্য। বেরিয়েছে? আজ আমার জন্মদিন। এত ছোট জিনিস মনে রাখে না। আর সকালে সে আমাকে শুভেচ্ছা জানায়নি আর বেরিয়ে গেল। এই বাড়িতে কেউ আমার কথা ভাবে না। কি হলো? আমি এখানে তোমার যত্ন নিতে এসেছি। আমি আমার প্রিয় রাইনার জন্মদিন উদযাপন করব। না ডিনো কাকু, বাবা আমার কথা ভাবে না। আসলে তুমি ঠিকই বলছো। এক কাজ করো, তোমার বাবাকে একটা শিক্ষা দাও। কিন্তু কিভাবে? তাকে ভয় দেখানোর জন্য একটা চিঠি লেখো, তাহলেই তুমি দেখবে। ঠিক আছে। আমি কি লিখব? মা মারা যাওয়ার পর আমি সম্পূর্ণ একা হয়ে গিয়েছিলাম। তোমার আমার জন্য সময় নেই। এখানে বেঁচে থাকার কোনো মানে নেই। আমি আমার ইচ্ছায় এই বাড়ি ছেড়ে যাচ্ছি। আমাকে খুঁজতে যেও না। এই পর্যন্ত। নিচে আপনার নাম লিখুন। এটাই। এখন এই চিঠিটি আমাকে দিন। যখন স্যার আসবেন সেই সময় তুমি তোমার ঘরে থাকতে হবে। আমি স্যারকে এই চিঠি দেব এবং জানাবো যে প্রিয় রাইনা বাড়ি ছেড়েছে। এরপর স্যার তার ভুল বুঝতে পারবেন। তারপর তুমি তোমার বাবার সামনে উপস্থিত হও। তারপর একজন বাবা ও মেয়ের ভালোবাসার সাক্ষী হও। ঠিক আছে। যাও, ফ্রেশ হয়ে নাও। আমি তোমার খাবার পরিবেশন করব। ঠিক আছে। রাইনা, তোমার দুধ। এটা অনেক দেরি। তোমার দুধ খেয়ে ঘুমিয়ে পড়ো। কি হয়েছে প্রিয়? মাথা ব্যথা করছে। এক কাজ করো, তুমি ঘুমাও। আমার ট্যাবলেট ভালো কাজ করেছে।
বাবা বাবা দিনু কাকা দিনু কাকা বাবা দিনু কাকা, আমাকে বাঁধলো কে? এটা খোল। অবশ্যই খুলব। আমরা এটা অবশ্যই খুলব। এত তাড়া কেন? আচ্ছা, গত রাত তোমার সাথে খুব উপভোগ্য ছিল। কিছু খাও, তুমি কিছুটা শক্তি পাবে। এখন পুরো দিন হয়ে গেছে। আমার উপর থুথু। এখন দেখো তোমার সাথে আমি কি করব। এসো প্রিয়তমা, এসো এসো প্রিয়তমা। আমাকে ছোবে না, দূরে থাকো, না হলে আমি বাবাকে বলে দেব। তুমি তাকে বলতেই পারো, কিন্তু তুমি তখনই বলতে পারবে যখন কারো কিছু বলার মতো অবস্থায় থাকবে। হারামজাদা, দূরে গো। আজ আমার পুরো দিন আছে। তোমার কমনীয় শরীরের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছি, আমি এটা বাবাকে বলবো এবং বলবো। কিন্তু তুমি তখনই তা করতে পারবে যখন তুমি কাউকে বলার অবস্থায় থাকবে। তোমার তরুণ শরীরের জন্য আমি অনেক দিন ধরে আকুল হয়ে আছি এবং এটি আমাকে পাগল করে দিচ্ছিল। দূরে থাকো হারামজাদা। আমাকে ছেড়ে দাও হারামজাদা। আমার থেকে দূরে থাকো। আমি তোমাকে ছাড়বো না হারামি, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ছেড়ে দাও। এটা করবেন না ডিনু কাকা, এটি খুব বেদনাদায়ক। আমি কি যাব? এখনো কি ব্যথা করছে? ওহ, এখন তো তুমি এর অভ্যস্ত হয়ে যাওয়া উচিত। ঠিক আছে, শেষবারের জন্য এটা করব। ছেড়ে দাও। আমি কাউকে কিছুই বলবো না। করে আমাকে মুক্তি দিন ডিনুগু কাকা। মুক্ত? হ্যাঁ, আমরা এখনই করব। যাই হোক, কাল স্যার ফিরে আসবেন। তুমি একটা চিঠি লিখেছ কেন? তুমি কিছু বুঝতে পেরেছ? যাই হোক, আমি তোমার সাথে শেষ।
চলো আমি তোমাকে চিরতরে মুক্ত করি। গডফ্রি, চলো ডিনো, এখন এই মৃতদেহটি ফেলে দাও। আমি ব্যাগটি রাইনার সাথে লুকিয়ে রাখবো, না হলে রেইনা পড়বে না। বাবা, বাড়ির পেছনে একটি গাছের নিচে আমার দেহ এখানেই কবর দেওয়া হয়েছে। তোমার মেয়ে এখন আর এই পৃথিবীতে নেই। আমি তোমাকে মেরে ফেলবো। না বাবা, মৃতদের শেষ কথা এড়িয়ে চলা উচিত বলে বলা হয়। তুমি যদি তাকে হত্যা করে থাকো তবে শাস্তি পাবে। তুমি কেবল পুলিশ ডাকো, সে যা করেছে তার জন্য অবশ্যই শাস্তি পাবে। আমার মেয়ে। বাবা, আমি যাচ্ছি। না বাচ্চা। ইন্সপেক্টর, এই হারামজাদা আমার মেয়েকে এখানে কবর দিয়েছে। স্যার, স্যার, উনি মিথ্যে বলছে। রাইনা বেবি বাড়ি ছেড়ে গেছে। তিনিও একটি লেখা চিঠি রেখে গেছেন। তিনিও একটি লেখা চিঠি রেখে গেছেন। স্যার, এই জায়গাটা খনন করুন। ও স্যার, আপনি কেন আপনার মূল্যবান সময় নষ্ট করছেন? কোদাল তুলে খুঁড়তে শুরু করো। স্যার, আমি বললাম খুঁড়তে শুরু করো। চলো। স্যার, স্কুল ব্যাগ বার কর। এটা আমার মেয়ের স্কুল ব্যাগ। খনক খুঁড়ো। খন। আরো। এই হারামজাদা রেনাকে মেরেছে। সে তাকে কাকা বলে ডাকতো। হায় ঈশ্বর, এখন কি করব আমি? কনস্টেবল, আপনি খোঁড়া শুরু করুন।
স্যার এটা দেখুন। বার করো। এটা আমার মেয়ে রাইনা। কনস্টেবল, জি স্যার। তুমি দেহটি ময়না তদন্তের জন্য পাঠাও। ঠিক আছে স্যার। আর তুমি উঠে পড়ো। বলুন কেন আপনি এইসব করলেন? আমি বলবো স্যার। আমার সঙ্গে এসো।